নমস্কার, কেমন আছেন সবাই? ওম কিচেনে সবাইকে স্বাগত জানাই। কয়েকদিন থেকেই খুব ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করছিল, আর কয়েকদিন থেকে শীতটাও তো বেশ ভালোই পড়েছে, তাই আজ কয়েকটা ফিশ ফ্রাই বানিয়েই ফেললাম। শীতের সন্ধ্যায় এরকম চায়ের সাথে ভাজাভুজি পেলে শীতের আনন্দ কেমন দ্বিগুণ হয়ে যায়। এই ফিশ ফ্রাইগুলো করার জন্য আমি কিছু ভেটকি মাছ নিয়েছি, এরকম লম্বা লম্বি করে কাটা। মাছের গায়ে লেগে থাকা এক্সট্রা জলটাকে এরকম টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিতে হবে। মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, একটা রসুন, 1 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা, একটু লেবু নিয়েছি। মাছের পরিমাণ অনুযায়ী এই মশলাটা কিন্তু একটু কম বেশি হতে পারে। এবার এই মশলাগুলোকে পেস্ট করে নিতে হবে। এই মশলাগুলোর সাথে অ্যাড করলাম 1 মুঠো ধনেপাতা আর একটু পুদিনা পাতা। ধনেপাতা আর পুদিনা পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, এতে এই ফিশ ফ্রাইয়ের টেস্টটা কিন্তু অসাধারণ হবে। মশলার পেস্টটাকে মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। এর সাথে আমি একটু গোলমরিচ গুঁড়ো, কাসুন্দি আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। মাছটা মাখার সময় কিন্তু এই টমেটো সস আর কাসুন্দিটা অবশ্যই দেবেন, এতে মারাত্মক স্বাদ হয় ফিশ ফ্রাইটা। স্বাদ মতো নুন আর হাফ লেবুর রসটা দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছটাকে এই মশলার সাথে মেখে নিতে হবে। মাছটাকে মশলার সাথে খুব ভালো করে মেখে 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। এতে করে কি হবে, নুন আর মশলার ফ্লেভারটা খুব সুন্দর করে মাছের ভেতরে ঢুকে যাবে এবং খেতে দুর্দান্ত স্বাদ হবে। 2 মুঠো কর্নফ্লেক্স, 1 মুঠো সিমই মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়োটা কিন্তু খুব মিহি করবেন না, একটু যেন দানা দানা থাকে এইভাবে গুঁড়োটা করতে হবে। ব্রেড ক্রামের সাথে এই গুঁড়োটা মিশিয়ে দিলে অসম্ভব ভালো মুচমুচে হয় ফিশ ফ্রাইগুলো। 2টো ডিমকে ভেঙে নিচ্ছি। আমার যতগুলো ফিশ ফ্রাই হবে তাতে 2টো ডিম লেগে যাবে। একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। মেখে রাখা মাছটাকে ফ্রিজ থেকে বের করে এতে ফেটিয়ে রাখা ডিমটা আমি 4 চামচ দিয়ে দিচ্ছি। এবার এতে অ্যাড করব বেশ খানিকটা কর্নফ্লাওয়ার। এই 2 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। এতে কি হবে, মাছের যে মশলাগুলো সেটা খুব সুন্দর করে মাছের গায়ে লেগে থাকবে। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও এখানে অ্যাড করতে পারেন, তাতেও খুব সুন্দর হয় খেতে। ব্রেড ক্রামের সাথে সিমই আর কর্নফ্লেক্সের মিশ্রণটাকেও দিয়ে দিলাম। এবার এতে একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব জিনিসটাকে। একটা প্লেটে ফেটিয়ে রাখা ডিমের অর্ধেকটা আমি এখন দিচ্ছি, পরে আবার নেব অর্ধেকটা। এবার এই মাছের পিসগুলোকে সুন্দর করে কোট করে নেব। প্রথমে ব্রেড ক্রাম মাখিয়ে নিলাম, এরপরে ডিমের গোলায় দেব, তারপরে ডিমের গোলা থেকে আবার ব্রেড ক্রামে দিয়ে দেব। এবার হাত দিয়ে চেপে চেপে বেশ ভালো করে ব্রেড ক্রামটা মাছের গায়ে লাগিয়ে নেব। প্রথমে ডিমের গোলায় না দিয়ে প্রথমে ব্রেড ক্রাম লাগিয়ে নিলে কি হবে, মাছের গায়ে যে মশলাটা আছে সেটা খুব ভালো করে লেগে থাকবে, ডিমের গোলায় গুলে যাবে না। সেজন্য আমি আগে ব্রেড ক্রামে লাগিয়েছি, তারপরে ডিমের গোলায় দিয়েছি। 2টো কাঁটা চামচ দিয়ে ডিমটাকে লাগিয়ে নিচ্ছি। হাত দিয়ে করলে হাতটা ভেজা থাকে, তখন ব্রেড ক্রামটা লাগাতে অসুবিধা হয়, সেজন্য এটা করলাম। একই রকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার এগুলোকেও আমি আধ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে কি হবে, ভাজার সময় এক্সট্রা যে ব্রেড ক্রামটা সেটা তেলে খুব কম আসবে এবং তেলটা নোংরা খুব কম হবে। একটা প্যানে আমি বেশ খানিকটা সাদা তেল দিয়েছি। তেলটা মাঝারি গরম হতে হবে। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এবার আমি ফিশ ফ্রাইগুলোকে দিয়ে দিলাম। ভাজার সময় একটা জিনিস কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে, যাতে তেলটা খুব বেশি গরম না হয়ে যায় আর আঁচটা যাতে লো টু মিডিয়াম থাকে, তাহলে ওপর থেকে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে মাছটা কাঁচাই থেকে যাবে। সেজন্য তাড়াহুড়ো না করে আস্তে আস্তে মাছটাকে ভেজে নিতে হবে। ভাজার কাজটা কিন্তু বেশ আস্তে ধীরে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, বেশ ধৈর্য ধরে। এবার আমি একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা নিচে একদম ভালো করে পড়ে যায়। এবার একটা টিস্যু পেপারের উপরে ফিশ ফ্রাইগুলো রেখে তার উপরে আমি একটু বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দিলাম। টিস্যু পেপারে রাখলে কি হবে, এক্সট্রা তেলটা টিস্যু পেপার টেনে নেবে। এবার আমি স্যালাড আর কাসুন্দি দিয়ে এটাকে পরিবেশন করলাম। ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।
দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খুব সুন্দর, তাই না?